গাইস তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব প্রতিদিনের ন্যায় বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্নোত্তর নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং ডাব্লিউবিপি কনস্টেবল তার সাথে কেপি কনস্টেবল এই সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ এই সমস্ত প্রশ্নোত্তরগুলি কিন্তু প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন পরীক্ষা থেকে সংগ্রহ করা, তাই প্রত্যেকটা প্রশ্ন তোমাদের আপকামিং পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাই তোমরা প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেবে এবং পরবর্তীতে আমার সাথে মিলিয়ে নেবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো এখানে প্রথম কোয়েশ্চেন দেখতেই পাচ্ছ, 2011 বিশ্বকাপ ক্রিকেট ফাইনাল ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছিলেন? ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছিলেন 2011 বিশ্বকাপে, যেখানে কিন্তু আমরা জয়ী হয়েছিলাম, অর্থাৎ ভারত কিন্তু এখানে জয়লাভ করেছিল 2011 ক্রিকেট বিশ্বকাপে। এবং এবছর আমাদের ক্রিকেট বিশ্বকাপ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে, বর্তমানে চলছে, সেখানে কিন্তু আমাদের দেশই কিন্তু হোস্ট করছে, অর্থাৎ ভারত কিন্তু এই বছর 2011 সালের বিশ্বকাপটি হোস্ট করছে, যেখানে আমাদের টিম কিন্তু ভালো একটা পারফরমেন্স করছে। তো এখানে আমাদের সঠিক উত্তর দেখে নাও। অপশান সি, মহেন্দ্র সিং ধোনি ছিলেন 2011 ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ। চলো নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব। 2 নম্বর প্রশ্ন দেখো, দাম কি? হোয়াট ইজ দ্য দাম? হোয়াট ইজ দাম? তো এটা হচ্ছে আমাদের দাম হচ্ছে শেরশাহের প্রবর্তিত তামা মুদ্রা। শেরশাহের প্রবর্তিত তামার মুদ্রা হচ্ছে দাম। নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখো, ভারতের ধান উৎপাদন ড্যাশ হয় পশ্চিমবঙ্গে। ভারতের ধান উৎপাদনের কত পার্সেন্ট আমাদের পশ্চিমবঙ্গ হয়ে থাকে? তো ধান উৎপাদনে পশ্চিমবঙ্গে হয়ে থাকে 15% আমাদের পশ্চিমবঙ্গে একাই কিন্তু এটা প্রোভাইড করে থাকে ভারতকে। নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো, ভারতের ইনফর্মাল ক্ষেত্রে কর্মমুখী জনসংখ্যার কত শতাংশ নিয়োজিত? ভারতের ইনফর্মাল ক্ষেত্রে কর্মমুখী জনসংখ্যার কত শতাংশ নিয়োজিত? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন এ, 93% এখানে কিন্তু নিয়োজিত। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায়? রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায়? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন বি, ঘরে বাইরে। নেক্সট 6 নম্বর প্রশ্ন, ফেসবুকের স্রষ্টাকে? ফেসবুকের স্রষ্টাকে আমরা সকলেই জানি মার্ক জুকারবার্গ, তিনি ফেসবুকের স্রষ্টা। নেক্সট পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা আমাদের এই পিডিএফ দুটি সংগ্রহ করতে পারো। তো একটি হচ্ছে দেখো ডাব্লিউবিএন কেপি স্ক্যানার। এই ডাব্লিউবিএন কেপি স্ক্যানার পাচ্ছ তোমরা 2011 থেকে 2024 পর্যন্ত ডাব্লিউবিপি বোর্ড এবং কেপি বোর্ড যে সমস্ত পরীক্ষা নিয়েছিল, সেই সমস্ত পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সার তোমরা এখানে পেয়ে যাচ্ছ, যেগুলি তোমাদের আপকামিং পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ এখান থেকে অনেক কোশ্চেন রিপিট হয় এবং তার সাথে সাথে কী ধরনের কোশ্চেন আসতে পারে তোমার পরীক্ষায়, সেটা তুমি একটা স্বচ্ছ ধারণা কিন্তু এখান থেকে প্র্যাকটিস করলে বুঝতে পারবে। এবং বহু প্রশ্ন কিন্তু বারবার রিপিট হয়েছে, তো এটা অবশ্যই তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে তোমরা সমস্ত সাবজেক্টের কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে A4 সাইজে, তোমরা চাইলে প্রিন্ট করেও পড়তে পারো, কোনো প্রবলেম হবে না। তো এই পিডিএফটির দাম রয়েছে মাত্র 80 টাকা। মাত্র 80 টাকার বিনিময়ে এই পিডিএফটি তোমরা সংগ্রহ করতে পারবে। এত কম দামে কোথাও তোমরা পাবে না। তোমাদের একদিনে হাত খরচা যদি না করো, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই পিডিএফ দুটি সংগ্রহ করতে পারবে, যেটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবার আসলে দ্বিতীয় পিডিএফটি হচ্ছে আমার পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জন্য স্পেশাল একটি প্র্যাকটিস সেট। তো এখানে তোমাদের টোটাল 55টি মডেল সেট দিয়ে এই প্র্যাকটিস সেটটি তৈরি করা হয়েছে। সম্পূর্ণ নতুন সিলেবাস, তোমাদের যে একটি মাত্র পরীক্ষা হবে, মেনের যে প্যাটার্ন ছিল সেরকম প্যাটার্ন, 25টা জিকে, 25টা ম্যাথ এবং 25টা জিআই, তার সাথে 10টি ইংলিশ, ঠিক সেইরকমভাবেই কিন্তু কোশ্চেনটা তৈরি করা হয়েছে এবং এই সেটগুলো তৈরি করা হয়েছে। সম্পূর্ণ নতুন আপডেটেড ভার্সন এটি। তোমাদের 16টি ফুল প্র্যাকটিস সেট পেয়ে যাচ্ছ, অর্থাৎ 85 নম্বরে 16টি তোমরা প্র্যাকটিস সেট পাচ্ছ এবং প্রতিটা সাবজেক্টের স্পেশাল করে 10টি করে প্র্যাকটিস সেট তোমরা পেয়ে যাচ্ছ। অর্থাৎ জিকের 10টি প্র্যাকটিস সেট, ইংলিশের 10টি প্র্যাকটিস সেট, জিআইয়ের 10টি প্র্যাকটিস সেট এবং ম্যাথের 10টি প্র্যাকটিস সেট তোমরা পেয়ে যাচ্ছ। এর সাথে আরও পাচ্ছ তোমরা প্রিভিয়াস ইয়ারের 2019 এবং 20 মেন পরীক্ষার প্রশ্ন উত্তর। তো তোমরা জানো তোমাদের মেনের সিলেবাস অনুযায়ী কিন্তু পরীক্ষা হবে, সেক্ষেত্রে মেন পরীক্ষার কিন্তু কোয়েশ্চেনগুলো এখানে অ্যাড করা হয়েছে। তো সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু এটা করা হয়েছে। তো এটারও কিন্তু প্রাইস রয়েছে মাত্র 80 টাকা। মাত্র 80 টাকা রয়েছে এটারও প্রাইস। তো তোমরা যারা নিতে ইচ্ছুক, তারা 9144697664 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে বাই করে নিতে হবে, অথবা দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ডাইরেক্ট বাই করতে পারো। আর যারা এই দুটো পিডিএফ একসাথে নিতে চাও, তাদের প্রাইস পড়বে মাত্র 150 রুপিস, অর্থাৎ 150 টাকায় তোমরা দুটি পিডিএফ পেয়ে যাচ্ছ। তো যারা নিতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই নিয়ে নাও।
মাত্র 150 টাকায় তোমরা কিন্তু এই পিডিএফটা পেয়ে যাচ্ছ, দুটো পিডিএফ একসাথে পেয়ে যাচ্ছ মাত্র 150 টাকার বিনিময়ে। 150 টাকার বিনিময়ে তোমরা দুটো পিডিএফ পেয়ে যাচ্ছ। তো একদিনের হাত খরচা তুমি যদি না করো সেক্ষেত্রে অবশ্যই তুমি এটা বাই করতে পারবে। তো আমি বলবো এখন থেকেই বাই করে তোমার প্র্যাকটিস সেট শুরু করে দাও, কারণ প্র্যাকটিস করলে তুমি বুঝতে পারবে কোথায় তোমার খামতিটা রয়েছে। যতক্ষণ না তুমি প্র্যাকটিস করছো ততক্ষণ কিন্তু বুঝতে পারবে না। তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে বাই করে নেবে। আর একটি রিকোয়েস্ট করবো, যদি তুমি এই প্র্যাকটিস সেটে নাও সেক্ষেত্রে কিছু ওএমআর শিট প্রিন্ট আউট করে মোবাইলের মাধ্যমেই কিন্তু প্র্যাকটিস সেটটা টাইম ধরে দেবে, তাহলে কিন্তু বুঝতে পারবে তোমার খামতিটা কোথায়, কী বাড়াতে হবে, তোমার যে টাইমিংটা সেটা কেমন হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু বুঝতে পারবে। তো নিজেকে কিন্তু এখন থেকে প্রিপারেশান নিতে হবে। তো এই বলে চলো আমরা পরবর্তীবার প্রশ্নটা দেখে নেব। তো যারা নিতে ইচ্ছুক নিয়ে নিও। তো ধন্যবাদ। 7 নম্বর প্রশ্ন, কে বলেছিলেন সব লাল হো জায়গা? হু সেড সব লাল হো জায়গা? তো এটি বলেছিলেন রঞ্জিত সিংহ। রঞ্জিত সিংহ বলেছিলেন সব লাল হো জায়গা। নেক্সট 8 নম্বর প্রশ্ন, কোন অভিযানের নেতৃত্ব দিতে গিয়ে প্রীতিলতা ওয়াদ্দেদার মৃত্যু হয়? কোন অভিযানে নেতৃত্ব দিতে গিয়ে প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যু হয়? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন ডি, পাহাড়তলি ইউরোপীয় ক্লাব অভিযানে তিনি নেতৃত্ব দিতে গিয়ে সেখানে কিন্তু তার মৃত্যু হয়। নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রতি বছর ড্যাশ এমএমটি পেট্রোলিয়াম পরিশুদ্ধ হয়? তো ভারতের প্রতি বছর 250 এমএমটি পেট্রোলিয়াম পরিশুদ্ধ হয়ে থাকে। নেক্সট 10 নম্বর প্রশ্ন, জাপানের প্রধানমন্ত্রী, তো এটা তৎকালীন কিন্তু একটি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন ছিল 2013 সালে। তো এখানে তখন কিন্তু শিনজো আবে হবে এবং বর্তমানে কিন্তু ফুমিও কিশিদা তিনি কিন্তু বর্তমানে জাপানের প্রধানমন্ত্রী পদে রয়েছেন। নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখো, বাংলাদেশ রাষ্ট্র তৈরি হয় কোন বছরে? বাংলাদেশ রাষ্ট্র তৈরি হয় কোন বছরে? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে 1971 সালে বাংলাদেশ রাষ্ট্র গঠিত হয়। নেক্সট 12 নম্বর প্রশ্ন, বিতর্কিত বেদান্ত অ্যালুমিনিয়াম প্রকল্প কোথায় অবস্থিত? তো বেদান্ত অ্যালুমিনিয়াম প্রকল্পটি অবস্থিত উড়িষ্যাতে। নেক্সট 13 নম্বর প্রশ্ন, কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন? সূর্যাস্ত আইন প্রবর্তন করেছিলেন কে? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, লর্ড কর্নওয়ালিস সূর্যাস্ত আইন প্রণয়ন করেন। নেক্সট, পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, খড়গপুর। নেক্সট, বাংলায় কবে তেভাগা আন্দোলন শুরু হয়? বাংলায় কবে তেভাগা আন্দোলনের সূচনা হয়? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, 1946 সালে বাংলায় তেভাগা আন্দোলনের সূচনা হয়। নেক্সট, ভারতের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হয়? ভারতের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হয় 2010 সালে। নেক্সট, ভারতের সর্বশেষ জনগণনা হয়েছিল? তো ভারতের সর্বশেষ জনগণনা হয়েছিল 2011 সালে। নেক্সট, সপ্তবিপ্লব নীতি প্রবর্তন করেছিলেন? সপ্তবিপ্লব নীতি প্রবর্তন করেন লর্ড ডালহৌসি, সপ্তবিপ্লব নীতি প্রচলন করেছিলেন। নেক্সট, হিগস বোসন হলো একটি মৌলকণা। তো অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, ভারত চীন যুদ্ধ হয়েছিল কোন সালে? ভারত চীন যুদ্ধ হয়েছিল কোন সালে? তো এখানে সঠিক উত্তরটি আমাদের হবে অপশন সি, 1962 সালে ভারত চীন যুদ্ধ হয়েছিল। নেক্সট 21 নম্বর প্রশ্ন, ভারতের কয়লা প্রধানত কী ধরনের কয়লা? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, বিটুমিনাস কয়লা। নেক্সট, নেটোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? নেটোর কার্যালয় প্রধানত কোথায় অবস্থিত? তো নেটোর প্রধান কার্যালয় অবস্থিত ব্রাসেলসে, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, 1942-এর কোথায় স্বরাজ পঞ্চায়েত তৈরি হয়? 1942-এ কোথায় স্বরাজ পঞ্চায়েত তৈরি হয়েছিল? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, তমলুকে। নেক্সট, ভারত রাষ্ট্র ব্যবস্থা হলো? তো ভারতের রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে এটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, তো অপশন এ ইজ দ্য রাইট আনসার, ডেমোক্রেটিক্স। নেক্সট,
25, একই গতিশক্তি সম্পন্ন কণাগুলির মধ্যে কার ভরবেগ সর্বোচ্চ? একই গতিশক্তি সম্পন্ন কণাগুলির মধ্যে কার ভরবেগ সর্বোচ্চ? তো এইখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন ডি, আলফা কণা। নেক্সট, সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন? সংবিধান সভার প্রথম সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, 27 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের বোরো ধান চাষের প্রাধান্য দেখা যায় কোথায়? তো পশ্চিমবঙ্গে বোরো ধান দেখা যায় রড অঞ্চলে, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, কোন রাশির একক ডাইন সেকেন্ড? ডাইন সেকেন্ড কার একক? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, ভরবেগের একক। নেক্সট, 29 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা কতগুলি? তো ভারতীয় সংবিধান কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা আছে 6টি, আগে 7টি ছিল, বর্তমানে 6টি রয়েছে। নেক্সট, 30 নম্বর প্রশ্ন, কোন বছর এশিয়াটিক সোসাইটির পত্তন হয়? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত সালে? তো 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। নেক্সট, কে সুভাষ বোসের আজাদ হিন্দ ফৌজের সদস্য ছিলেন না? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন সি, ক্যাপ্টেন মোহন সিং। নেক্সট, সিসমোগ্রাফ হচ্ছে কি? তো সিসমোগ্রাফ হচ্ছে ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, শেয়ার ক্রিক সংক্রান্ত বিবাদ যে দেশগুলির মধ্যে, শেয়ার ক্রিক সংক্রান্ত বিবাদ যে দেশগুলির মধ্যে, সেটা হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যেই। নেক্সট, কত সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেন? মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের সূচনা করেন কত সালে? তো এখানে সঠিক উত্তরটি আমাদের হবে অপশন বি, 1920 সালে। নেক্সট, সবুজ বিপ্লবের প্রথম কোথায় ঘটেছিল? সবুজ বিপ্লব প্রথম ঘটেছিল কোথায়? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন এ, পাঞ্জাব হরিয়ানাতে সবুজ বিপ্লবের সূচনা হয়। নেক্সট, বার্নার দিয়ে ফ্লাস্কের জল ফোটানো হচ্ছে, কি করলে জলের স্ফুটনাঙ্ক কমে যাবে? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ফ্লাস্কের মুখে বায়ুর নিষ্কাশন যন্ত্রে লাগালে এটি কমে যাবে। নেক্সট, 37 নম্বর প্রশ্ন, যুক্ত সার্বভৌম বাংলার একজন প্রবক্তা কে ছিলেন? যুক্ত সার্বভৌম বাংলার একজন প্রবক্তা কে ছিলেন? তো এখানে সঠিক উত্তরটি আমাদের হবে এইচ.এস. সোহরাওয়ার্দী। নেক্সট, কার হাতে টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল? টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল কার হাতে? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন এ, লর্ড ওয়েলেসলির হাতে। নেক্সট, ভারতবর্ষ কোন সংস্থার পূর্ণ সদস্য? ভারতবর্ষ কোন সংস্থার পূর্ণ সদস্য? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন সি, সার্ক। নেক্সট, 2012 শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন কে? তো 2012 শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন ইউরোপীয় ইউনিয়ন, এবং এবছর 2023 শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন নার্গিস মোহাম্মদী। তিনি কিন্তু 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে। তো নোবেল সম্পর্কিত একটা ভিডিও কিন্তু আমরা করে দিয়েছি, অবশ্যই সেটা দেখে নেবে। নেক্সট, কে নীল দর্পণ অনুবাদ করেছিলেন? নীল দর্পণ নাটকটি কে অনুবাদ করেছিলেন? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, মাইকেল মধুসূদন দত্ত। নেক্সট, কে লিখেছিলেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম? ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি কার রচনা? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন বি, মৌলানা আবুল কালাম আজাদ। নেক্সট, বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাব থেকে কোন যন্ত্রকে মুক্ত রাখতে ব্যবহৃত হয়? তো বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাব থেকে কোনো যন্ত্রকে মুক্ত রাখতে ব্যবহৃত হয় কাঁচা লোহার আচ্ছাদন, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, ভারতের জিডিপিতে সবচেয়ে বেশি অংশ যে ক্ষেত্রে, তা হলো ভারতের জিডিপিতে সবচেয়ে বেশি অংশ যে ক্ষেত্রে, সেটি হচ্ছে পরিষেবা বা সার্ভিস সেক্টরের, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন কি? প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ, অপশন
বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, পৃথিবীর মানচিত্রে সমান বিনীত কোণের বিশিষ্ট স্থানগুলি যোগ করে যদি রেখা টানা হয় তাহলে সেই রেখাগুলিকে বলা হয়, তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন বি, সামান্তরিক রেখা, সমানান্তী রেখা। নেক্সট, ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল? ভিল বিদ্রোহর কোথায় হয়েছিল? তো ভিল বিদ্রোহের সূচনা হয়েছিল খানদেশে, তো অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, মহালানাবিস প্রবর্তিত ভারতীয় পরিকল্পনা যে ক্ষেত্রে উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছিল তা হলো, মহালানাবিস প্রবর্তিত ভারতীয় পরিকল্পনায় যে ক্ষেত্রে উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছিল সেটি হচ্ছে ভারী মূল্যধীন বস্তু প্রস্তুতকারক শিল্পক্ষেত্রে জোর দেওয়া হয়েছিল। নেক্সট, 2012 অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠানে যে চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয় সেটি হলো, তো সেটি হচ্ছে দ্য আর্টিস্ট। এটা কিন্তু 2012 সালে তোমার শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেয়েছিল অস্কার পুরস্কার, এবং 2023 সালে এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স এটি কিন্তু আমাদের সেরা চলচ্চিত্র রূপে অস্কার পেয়েছে, এটা কিন্তু মনে রেখো। নেক্সট, 50 নম্বর প্রশ্ন, পানীয় জলে কার উপস্থিত কাম্য? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন সি, অপশন বি, সিএ, ক্যালসিয়াম। নেক্সট, 51 নম্বর প্রশ্ন, ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? তো ভারতের শেষ গভর্নর জেনারেল হচ্ছে চক্রবর্তী রাজগোপালাচারী, এবং তিনি প্রথম ভারতীয় এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল। নেক্সট, কত বছরের নিচে কারখানা শিশু শ্রমিক নিয়োগের ভারতবর্ষে আইনত নিষিদ্ধ? তো 14 বছরের নিচে কোনো শিশুকে কিন্তু কারখানায় কাজের জন্য নিয়োগ করা যাবে না। নেক্সট, বাংলার তাড়িকা আন্দোলনের নেতা কে ছিলেন? বাংলার তাড়িকা আন্দোলনের নেতা কে ছিলেন? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, তিতুমির ছিলেন বাংলা তাড়িকা আন্দোলনের নেতা। হিমোগ্লোবিনে কোন ধাতব আয়নটি পাওয়া যায়? তো আমরা সকলেই জানি Fe আর লোহা কিন্তু আমরা এখান থেকে পেয়ে থাকি, হিমোগ্লোবিনে আয়নটি পাওয়া যায়। নেক্সট, পাট চাষের প্রধান ক্ষেত্র হলো কোনটি? তো পাট চাষে আমাদের পশ্চিমবঙ্গ প্রথম স্থানে রয়েছে, তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন বি। নেক্সট, 56 নম্বর প্রশ্ন দেখো, ধারওয়াড় যুগের গ্রানাইট নিশ পাওয়া যায়? তো ধারওয়াড় যুগে গ্রানাইট ও নিশ পাওয়া যায় ছোটনাগপুর মালভূমি অঞ্চলে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, সরি, ব্রিটিশ শাসন থেকে ভারতবর্ষের রাজনৈতিক স্বাধীনতা অর্জিত হয়েছিল কবে? ব্রিটিশ শাসন থেকে ভারতবর্ষ রাজনৈতিক স্বাধীনতা অর্জন করেছিল 15ই আগস্ট 1947 সালে। নেক্সট, লোকাটক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? লোকাটক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন ডি, মণিপুর রাজ্যে অবস্থিত লোকাটক হ্রদ। 59 নম্বর প্রশ্ন, কোন জায়গাকে সাঁওতালরা দামিনী কোহ বলতো? কোন জায়গাকে সাঁওতালরা দামিনী কোহ বলতো? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে রাজমহল পাহাড়কে সাঁওতালরা দামিনী কোহ বলতো। নেক্সট, বাড়িতে ব্যবহৃত মিউরেটিক অ্যাসিড নিম্নলিখিত দ্রব্য থেকে লঘুকৃত। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন বি, হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে। নেক্সট, গন্ডোয়ানা স্তর কিসের জন্য বিখ্যাত? গন্ডোয়ানা স্তর কিসের জন্য বিখ্যাত? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন বি, কয়লার জন্য। নেক্সট, 62 নম্বর প্রশ্ন দেখো, ভারতের টাকার পূর্ণ পরিবর্তনযোগ্য কোন ক্ষেত্রে? ভারতের টাকা পূর্ণ পরিবর্তনযোগ্য কোন ক্ষেত্রে? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন এ, কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে। নেক্সট, বাড়ির কাজে ব্যবহৃত ফিনাইল নিম্নলিখিত দ্রব্যের সম্পর্কিত। বাড়ির কাজে ব্যবহৃত ফিনাইল নিম্নলিখিত দ্রব্য সম্পর্কিত। তো এখানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, বেনজিন দ্রব্য সম্পর্কিত ফিনাইল। নেক্সট, বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে? বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে? তো বৃহৎ স্নানাগারটি পাওয়া গেছিল মহেঞ্জোদারোতে।
নেক্সট, ভারতের প্রথম চটকল স্থাপিত হয় কোন সালে? ভারতের প্রথম চটকল স্থাপিত হয় 1850 সালে, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, কোন বছর বিধবা বিবাহ আইন পাশ হয়? কোন বছর বিধবা বিবাহ আইন পাশ হয়? এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, 1856 সালে। নেক্সট, 1940-এ মুসলিম লীগ কোন অধিবেশনে মুসলমানদের পৃথক জাতি পরিচয় গৃহীত হয়? 1940-এ মুসলিম লীগের কোন অধিবেশনে মুসলমানদের পৃথক জাতির পরিচয় গৃহীত হয়? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন সি, লাহোর অধিবেশনে। নেক্সট, বন সংরক্ষণের মাধ্যমে প্রতিরোধ ঘটে। তো বন সংরক্ষণের মাধ্যমে প্রতিরোধ ঘটে উপরোক্ত সবকটি, ভূমিক্ষয়, দূষণ, বন্যা, এই সমস্ত কিন্তু প্রতিরোধ ঘটে। নেক্সট, 69 নম্বর প্রশ্ন, কোন নদীর কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়? কোন নদীটি কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, ঝিলাম নদীটি। নেক্সট, আইহোল প্রশস্তি কে রচনা করেন? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, রবি কীর্তির রচিত আইহোল প্রশস্তিটি। নেক্সট, পশ্চিমবঙ্গের পঞ্চায়েতগুলি নিম্নলিখিত কার আদায়ে ক্ষমতা রাখে? পশ্চিমবঙ্গের পঞ্চায়েতগুলি নিম্নলিখিত কর আদায়ের ক্ষমতা রাখে। তো টোল ট্যাক্স এবং জল ট্যাক্স এই দুটো কিন্তু আদায়ের ক্ষমতা পশ্চিমবঙ্গের পঞ্চায়েতগুলি রাখে। নেক্সট, 72 নম্বর প্রশ্ন, ব্যক্তিবীজ উদ্ভিদের ত্রিনিষেক ঘটার ফলে প্রস্তুত হয়? ব্যক্তবীজী উদ্ভিদের ত্রিনিষেক ঘটার ফলে প্রস্তুত হয় শস্য, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, কোন আইনে খ্রিস্টীয় মিশনারি ভারতের প্রবেশে ছাড়পত্র পায়? কোন আইনে খ্রিস্টীয় মিশনারিরা ভারতের প্রবেশে ছাড়পত্র পায়? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, 1813 চার্টার্ড আইনের মাধ্যমে খ্রিস্টীয় মিশনারিরা ভারতের প্রবেশের ছাড়পত্র পায়। নেক্সট, বুদ্ধ জন্মগ্রহণ করে কত সালে? তো বুদ্ধ আনুমানিক 563 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, নর্মদা নদীর উৎপত্তি কোথায়? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে নর্মদা নদী উৎপত্তি হয়েছে অমরকণ্টক মালভূমি থেকে। নেক্সট, জাতীয় গ্রামীণ রোজগার সুরক্ষা যোজনা কাজের অধিকার দেওয়া হয়েছে? তো জাতীয় গ্রামীণ রোজগার সুরক্ষা যোজনার কাজের অধিকার দেওয়া হয়েছে 100 দিনের, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, এন্ডেমিক উদ্ভিদ তারাই যারা জন্মায়, এন্ডেমিক উদ্ভিদ তারাই যারা জন্মায় একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, বিখ্যাত ছবি ভারত মাতা কে এঁকেছিলেন? ভারত মাতা ছবিটি কে এঁকেছিলেন? তো এখানে সঠিক উত্তরটি আমাদের অপশন বি হয়ে যাবে, অরবিন্দ্রনাথ ঠাকুর এঁকেছিলেন ভারত মাতা চিত্রটি। নেক্সট, বঙ্গোপসাগরে সাইক্লোনের প্রাধান্য হয়? তো বঙ্গোপসাগরে সাইক্লোন দেখা যায় মূলত বর্ষাকালে, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, পৃথিবী পৃষ্ঠে যতটা অংশে জীবন বিরাজ করে তা হলো? পৃথিবী পৃষ্ঠে যতটা অংশে জীবন বিরাজ করে তাকে বলা হয় বায়োস্ফিয়ার। নেক্সট, বিপিএল মানে হলো? বিপিএল মানে হলো দরিদ্র সীমার নিচে, অর্থাৎ বিলো পভার্টি লাইন। নেক্সট, ভারতের কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করে? তো ভারতের প্রথম আর্যরা চিরস্থায়ী বসতি স্থাপন করেছিল পাঞ্জাবে, অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, শস্য ক্ষেত্রে ডিডিটি স্প্রে করলে দূষিত হয়? শস্য ক্ষেত্রে ডিডিটি স্প্রে করলে দূষিত হয় বাতাস, মাটি, জল, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, পূর্ব ও পশ্চিম ঘাটের সংযোগস্থল হলো কোনটি? তো পূর্ব ও পশ্চিম ঘাট সংযোগস্থল হচ্ছে নীলগিরি পর্বত, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, কোন উদ্ভিদের শস্য থেকে তেল পাওয়া যায়? তো যে উদ্ভিদের শস্য থেকে তেল পাওয়া যায় সেটি হচ্ছে নারকেল, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, কে আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়েছিলেন? কে আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়েছিলেন? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, পুরু।
নেক্সট, ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থা হলো, তো ভারতবর্ষ রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে উপরে কোনোটিই নয়, ভারতবর্ষ একটি গণতান্ত্রিক সার্বভৌম রাষ্ট্র আমাদের। নেক্সট, উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি? উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি? তো উত্তরবঙ্গের পূর্বতম নদী হচ্ছে রাইডক, অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন 1885 খ্রিস্টাব্দে বোম্বেতে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট, 90, স্তন্যপায়ী প্রাণীর সার্ভাইকাল কশেরুকার সংখ্যা কত? স্তন্যপায়ী প্রাণীর সার্ভাইকাল কশেরুকার সংখ্যা হচ্ছে 7। নেক্সট, তার শিলালিপিতে অশোক নিজেকে অভিহিত করেন কি বলে? তার শিলালিপিতে অশোক নিজেকে অভিহিত করেন দেবনাম প্রিয়, প্রিয়দর্শন, এই সমস্ত উপাধি দিয়ে নিজেকে অভিহিত করেছিলেন অশোকের নিজেকে। 92 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় অর্থনীতি হলো কি ধরনের? তো ভারতের হচ্ছে একটি মিশ্র অর্থনীতি, অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, ভারতের মৌসুমী বায়ুর প্রধান নিয়ন্ত্রক। তো ভারতের মৌসুমী বায়ুর প্রধান নিয়ন্ত্রক হচ্ছে হিমালয় পর্বতের অবস্থিত, এটাই ভারতের মৌসুমী বায়ুর প্রধান নিয়ন্ত্রক। নেক্সট, পর্দাবিহীন উভচর প্রাণী যে বর্গের অন্তর্গত তা হলো? পর্দাবিহীন উভচর প্রাণী যে বর্গের অন্তর্গত সেটা হচ্ছে জিমোনোফাউনা। জিমোনোফাউনা হচ্ছে পর্দাবিহীন উভচর প্রাণীর এই বর্গের অন্তর্গত। নেক্সট, কাকে গদর পার্টি মারতে চেয়েছিল? গদর পার্টি আমেরিকায় সান ফ্রান্সিসকোতে প্রতিষ্ঠিত হয়েছিল, লালা হরদয়াল প্রতিষ্ঠা করেছিলেন এটি, এবং এই গদর পার্টি কিন্তু লর্ড হার্ডিঞ্জকে কিন্তু মারার চেষ্টা করেছিল, অপশন বি ইজ দ্য রাইট আনসার। এটা কিন্তু চেয়েছিল লর্ড হার্ডিঞ্জকে মারতে। নেক্সট, এপ্রিল মাসের কোথায় ঝড় বৃষ্টিপাতের আশঙ্কা হয়? এপ্রিল মাসে কোথায় ঝড় বৃষ্টির আশঙ্কা খুব বেশি? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে আমাদের পশ্চিমবঙ্গে এপ্রিল মাসে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যায়। নেক্সট, 7 নম্বর প্রশ্ন, গজনির সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিল? গজনির সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেছিল টোটাল 17 বার, অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, প্রখ্যাত একটি পাখিরালয়ের নাম কি? তো প্রখ্যাত একটি পাখিরালয়ের নাম হচ্ছে কেওলাদেও ঘন অভয়ারণ্য। এটা কিন্তু একটি পাখিরালয়। নেক্সট, ভারতের জাতীয় যোজনা কমিশন হলো? তো ভারতের জাতীয় যোজনা কমিশন হচ্ছে একটি কেন্দ্রীয় সরকারের একটি দপ্তর। কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? 100 নম্বর কোশ্চেন, কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1817 সালে। 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। নেক্সট, 101 নম্বর কোশ্চেন দেখো, ক্ষেত্র হিসেবে ভারতের স্থান পৃথিবীর মধ্যে কত? আয়তনের দিক দিয়ে আমাদের ভারতের স্থান কততম পৃথিবীতে? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন বি, 7তম স্থানে আসে আয়তনের ভিত্তিতে। নেক্সট, 102 নম্বর প্রশ্ন, পর্যাপ্ত পরিমাণের অ্যামাইলেস উৎপত্তি হলো? পর্যাপ্ত পরিমাণের অ্যামাইলেসের উৎপত্তি স্থল হলো অগ্ন্যাশয়। নেক্সট, বাংলার কৌলিন্য প্রথা কে চালু করেন? বাংলায় কৌলিন্য প্রথা কে প্রচলন করেছিলেন? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে বাংলায় কৌলিন্য প্রথা প্রচলন করেছিলেন বল্লাল সেন, অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, কে বলেছিলেন আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাববে? হু সেড দ্যাট হোয়াট বেঙ্গল থিঙ্ক টুডে ইন্ডিয়া থিঙ্ক টুমোরো? এটি কে বলেছিলেন? তো এই বিখ্যাত উক্তিটি করেছিলেন জি.কে. গোখলে। নেক্সট, যেটি অনুপস্থিত পাখি বাদুড়ের থেকে পৃথক গোষ্ঠী প্রাণী তা হলো? যেটির অনুপস্থিতিতে পাখি বাদুড়ের থেকে পৃথক গোষ্ঠীর প্রাণী সেটি হচ্ছে মধ্যচ্ছদা। নেক্সট, খড়গপুরের রেল কারখানা তৈরি হয়েছিল? খড়গপুরের রেল কারখানা তৈরি হয়েছিল 1900 খ্রিস্টাব্দে। নিম্নলিখিত কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য রূপে পরিচিত? বিক্রমাদিত্য নামে কে পরিচিত ছিলেন? তো বিক্রমাদিত্য ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের, এই বিক্রমাদিত্য নামে তিনি পরিচিত ছিলেন। নেক্সট,
চিংড়ি ক্যারপেসের যে অংশটি গিল আবরণের কাজ করে তাকে বলা হয়, চিংড়ির কার্পেসের যে অংশটি গিল আবরণের কাজ করে তাকে বলা হয় কি? তো তাকে বলা হয় অপশন সি ব্রাঙ্কিওস্টেগাইট। নেক্সট, ভারতীয় সংবিধানের অনুযায়ী রাজ্য বিধানসভাগুলি পাস করতে পারে, ভারতের সংবিধান অনুযায়ী রাজ্য বিধানসভাগুলি পাস করতে পারে রাজ্য সরকারের বার্ষিক বাজেট, অর্থাৎ স্টেট বাজেট তারা কিন্তু পাস করতে পারে, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, কোন বছর জাতীয় কংগ্রেসের পূর্ণ স্বরাজের প্রস্তাব গ্রহণ করে? কোন বছর জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের প্রস্তাব গ্রহণ করে? তো 1929 সালে লাহোর অধিবেশনে জাতীয় কংগ্রেসের পূর্ণ স্বরাজের দাবি ওঠে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলা উৎপাদন হয়? ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলা উৎপাদন হয়? তো ভারতে সর্বাধিক তুলা উৎপাদনকারী রাজ্য হচ্ছে গুজরাট, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, ভারতের বর্তমান প্রধান বিচারপতি কে রয়েছেন? তো ভারতের বর্তমান প্রধান বিচারপতি যে অপশন সি ধনঞ্জয় যশবন্তচূড়, DY চন্দ্রচূড় হচ্ছে ভারতের বর্তমান প্রধান বিচারপতি। নেক্সট, কোন বছর মোহাম্মদ বিন কাসিম সিন্ধু দখল করেন? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন এ 712 খ্রিস্টাব্দে। নেক্সট, ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচিত হন, ভারতবর্ষে রাষ্ট্রপতি নির্বাচিত হন অপশন বি লোকসভা, রাজ্যসভা ও রাজ্যগুলির বিধানসভার সদস্যের দ্বারা। লোকসভা, রাজ্যসভা এবং রাজ্যগুলির বিধানসভার সদস্যের দ্বারা ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। নেক্সট, ভারতের কোন রাজ্যে আখের উৎপাদন সর্বাধিক? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ উত্তরপ্রদেশে আখ উৎপাদন সর্বাধিক হয়। নেক্সট, দাস বংশের প্রতিষ্ঠাতা কি? তো দাস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন কুতুবউদ্দিন আইবক হচ্ছেন দাস বংশের প্রতিষ্ঠাতা। নেক্সট, ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচ করতে পারে, ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচ করতে পারে সংসদ, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, নিম্নলিখিত সংস্থার থেকে ঋণ নেওয়ার ফলে ভারতের স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট নীতি চালু হয়। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন এ আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, ভারতের কত শতাংশ লোক পশ্চিমবঙ্গে বাস করে? তো ভারতের 7.55% লোক কিন্তু পশ্চিমবঙ্গে বাস করে। নেক্সট, কার প্রতিবেদন যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয়? কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয়? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের অপশন সি মতিলাল নেহরুর। ভারতের সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকারককে? তো ভারতের সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকারক হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট। 122 নম্বর প্রশ্ন দেখো, জালালউদ্দিন বাঙ্গারবানি কে ছিলেন? জালালউদ্দিন বাঙ্গারবানি কে ছিলেন? তো জালালউদ্দিন বাঙ্গারবানি ছিলেন খোয়ারিজম এবং খিবার শাসক, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, কোন হিন্দু শাস্ত্রগ্রন্থ আম্বেদকর জনসম্মুখে পুড়িয়েছিলেন? কোন হিন্দু শাস্ত্র গ্রন্থটিকে আম্বেদকর জনসম্মুখে পুড়িয়ে দিয়েছিলেন? তো এখানে সঠিক উত্তরটি হবে মনুস্মৃতিকে। নেক্সট, বাক স্বাধীনতা হলো একটি কি? তো বাক স্বাধীনতা হচ্ছে আমাদের মৌলিক অধিকার একটি, অপশন এ ইজ দ্য রাইট আনসার। ভারত আক্রমণে কে বাবরকে আমন্ত্রণ করেছিল? ভারত আক্রমণে কে বাবরকে আমন্ত্রণ করেছিল? তো বাবরকে ইনভাইট করেছিল ভারত আক্রমণে দৌলত খাঁ লোদি, অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, পশ্চিম বাংলায় শিক্ষার হার কত? পশ্চিম বাংলার শিক্ষার হার কত? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন সি 77.08%। নেক্সট,
1938 সালে কার সভাপতিত্বে কংগ্রেস তার প্রথম জাতীয় প্ল্যানিং কমিটি গঠন করেন? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন বি, সুভাষচন্দ্র বসুর। ভারতীয় সংবিধান অনুযায়ী কৃষিক্ষেত্র হলো ভারতীয় সংবিধান অনুযায়ী কৃষিক্ষেত্র হচ্ছে একটি অঙ্গরাজ্যের বিষয়। নেক্সট, ভারতের কোন রাজ্যে ব্যাঘ্র প্রকল্প আছে যেটি বিশ্ব ঐতিহ্য স্থান পেয়েছে? ভারতের কোন রাজ্যে ব্যাঘ্র? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন ডি, পশ্চিমবঙ্গে রয়েছে। নেক্সট, 130 নম্বর প্রশ্ন, পশ্চিমবাংলার দার্জিলিং জেলা টেম্পারেট জঙ্গল কত উচ্চতায় পাওয়া যায়? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন ডি, 2000 মিটার। নেক্সট, কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেন? কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেন? তো এখানে সঠিক উত্তরটি হবে আমাদের অপশন সি, শাহজাহান। নেক্সট, কবে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়? তো এখানেই আমাদের সঠিক উত্তরটি হবে 1920 সালে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। নেক্সট, মানবাধিকার দিবস উদযাপিত হয় কোন তারিখে? তো প্রতি বছর 10ই ডিসেম্বর এই দিনটিকে মানবাধিকার দিবস হিসেবে উদযাপন করা হয়। নেক্সট, ভারতের কোন রাজ্যে সঞ্চিত কয়লার পরিমাণ সর্বাধিক? তো ভারতের ঝাড়খণ্ড রাজ্যে সঞ্চিত কয়লার পরিমাণ সর্বাধিক। নেক্সট, সিরাজউদ্দৌলা কবে সিংহাসন বসেন? সিরাজউদ্দৌলা সিংহাসনে বসেন কত সালে? তো 1756 খ্রিস্টাব্দে সিরাজউদ্দৌলা সিংহাসনে বসেন। নেক্সট, ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার হলেন কে? ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার হচ্ছেন ভারতের রাষ্ট্রপতি। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, ভারতের কোন রাজ্যে সর্বাধিক কয়লা উৎপাদন হয়? ভারতের কোন রাজ্যে সর্বাধিক কয়লা উৎপাদন হয়? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, ছত্তিশগড় রাজ্যে সর্বাধিক কয়লা উৎপাদন হয়। নেক্সট, নিম্নলিখিত কে দিন-ই-ইলাহির সদস্য হন? নিম্নলিখিত কে দিন-ই-ইলাহির সদস্য হন? তো এখানে সঠিক উত্তরটি হবে রাজা